চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমি তোমাদেরকে বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব এবং আজকে আমি সেই টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হলো ত্রিকোণমিতিক অধ্যায় থেকে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজ থেকে অর্থাৎ যে ত্রিভুজ থেকে বিভিন্ন ধরনের কোশ্চিন হয়ে থাকে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু কোশ্চিন হয়ে থাকে। যারা এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে যদি ভালো কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু তোমরা এর যথাযথ উত্তর বাছাই করতে পারবে না এবং পরীক্ষার হলে যে ভুল করে আসবে। সুতরাং আজকে তোমাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে তোমরা অতি সহজে সমকোণী ত্রিভুজ থেকে কী ধরনের কোশ্চিন আসে এবং যে কোশ্চিনগুলো আসবে সেই কোশ্চিনগুলো তোমরা কিভাবে অতি সহজে নির্ভুলভাবে দিতে পারবে তারই প্রয়োগটা আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো সমকোণী ত্রিভুজ থেকে প্রাথমিকভাবে কী কী ধরনের কোশ্চিন হয় সেই বিষয়ে আজকে তোমাদের জন্য প্রথম ভিডিও। দেখো, এ বিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সব সময় মনে রাখবে এই কোণটা হবে 90 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে অর্থাৎ এক সমকোণ। 90 ডিগ্রি মানে কয় সমকোণ? এক সমকোণ। অনেক পরীক্ষা কিন্তু আসে এক সমকোণ সমান কত ডিগ্রি, তাহলে কিন্তু তোমরা বলবে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। যদি এই একটা কোণই যদি 90 ডিগ্রি হয় তাহলে এ কোণ এবং সি কোণের পরিমাপ কত হবে? তোমরা জানো যে একটা ত্রিভুজে তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। যদি 180 ডিগ্রি যদি তিন কোণের সমষ্টি হয়ে থাকে আর একাই যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে বাদ বাকি দুইটা কোণের মান কি হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি বিয়োগ করলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এ কোণ এবং সি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আর এই 90 ডিগ্রিকে যদি আমরা আলাদা আলাদা করতে চাই যে এ কোণের মান কত হবে, সি কোণের মান কত হবে, তাহলে কিন্তু তার পরিমাপ হয়ে যাবে 90 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট। আর তোমরা জানো যে 90 ডিগ্রি বা 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ বলা হয়। পরীক্ষা কিন্তু আসতে পারে সূক্ষ্মকোণের পরিমাপ কত ডিগ্রি হবে? সূক্ষ্মকোণের পরিমাপ হতে পারবে 90 ডিগ্রির চেয়ে ছোট, কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড় কখনো সূক্ষ্মকোণ হবে না। হতে পারে সেটা 45, হতে পারে সেটা 60, হতে পারে সেটা 75, মেবি এরকম হবে, কিন্তু 90 ডিগ্রির চেয়ে বা 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রির চেয়ে বেশি হবে না। তাহলে এখানে যদি বলা থাকে এটা যদি সি কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে এ কোণ কত হবে? 60 ডিগ্রি। এটা যদি 45 হয় এখানে কত হবে? 45। তাহলে এই দুই কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে আমরা বুঝলাম যে বি কোণের পরিমাপ সবসময় কত হবে, এ কোণের পরিমাপ কত হতে পারে, বি কোণের পরিমাপ কত হতে পারে তা কিন্তু আমরা জানতে পারলাম। এখন এই যে আমরা দেখলাম যে এ বি সি যদি এরকম কোশ্চিন হয়ে থাকে, এ ধরনের কোশ্চিনও কিন্তু হয়ে থাকে যে এ ইস টু বি ইস টু সি ইকুয়াল 3, 9, 6, যে এ অনুপাত বি অনুপাত সি 3, 9, 6 হলে এ কোণের পরিমাপ কত হবে, বি কোণের পরিমাপ কত হবে, সি কোণের পরিমাপ কত হবে। এভাবে কিন্তু তোমাদের পরীক্ষার সেন্টারে চাইতে পারে যে কোনো একটা মান যে সি কোণের পরিমাপ কত হবে। তাহলে আমরা কিভাবে বের করব? দেখো, ইজিলি ভাবে দেখো, আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন যদি বলে সি কোণের পরিমাপ কত, তাহলে সি যে অনুপাতটা দেওয়া আছে সেটা দ্বারা আমরা কি করব? গুণন করব। তাহলে ভাগ করব কি দ্বারা? আমাদের যে তিনটা অনুপাত দেওয়া আছে এই তিনটা অনুপাতের মান একসাথে যোগ করব। 3 আর 9 12, 12 আর 6 কত? 18, অর্থাৎ 18 দ্বারা কি করব? ভাগ করব। এটাকে যদি কাটাকাটি করি 10 ডিগ্রি আসে। কত ডিগ্রি আসে? 10-এর সঙ্গে যদি এবার 6 গুণ করি তাহলে কত? 60 ডিগ্রি। তাহলে সি কোণের মান হবে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। অনুরূপভাবে যদি বলে এ কোণের পরিমাপ কত হবে, তাহলে এ কোণের মান কত? 3, তাহলে এখানে আমরা শুধু 3 বসিয়ে দিব। তাহলে কত আসবে? 3 10 30, এখানে 60-এর জায়গায় কত হবে? 30 ডিগ্রি। যদি বলা হয় বি কোণের পরিমাপ কত হবে, তাহলে এখানে 3-এর জায়গায় কত হবে? 9 হবে, আর 9 10 90, অর্থাৎ 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে কিন্তু তোমাদের এই অ্যাঙ্গেলেও কিন্তু কোশ্চিন হতে পারে। এখন এইখান থেকে আর কি কি ধরনের কোশ্চিন হতে পারে?
যে এবি বাহুর মান কত, বিসি বাহুর মান কত, অর্থাৎ এসি বাহুর মান কত। দুইটা বাহুর মান দেওয়া আছে, একটা দেওয়া নেই। তাহলে প্রথমত আমরা কিভাবে এবি অর্থাৎ লম্বের মান বের করব, কিভাবে ভূমির মান বের করব, কিভাবে অতিভুজের মান বের করব, সেটা আমাকে জানতে হবে। তার আগে সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কখন কোন বাহুকে লম্ব বলবো আর কোন বাহুকে ভূমি বলবো। এইখানেই কিন্তু অনেক সময় ভুল করে তোমরা উত্তরগুলো দিয়ে আসো এবং মনে করো যে আমারটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আসলেই দেখো যে তোমার আনসারটা ভুল ছিল। যদি এইখানে কোণ অর্থাৎ অতিভুজ এবং বিসি বাহু বরাবর যদি কোণ উৎপন্ন করে তাহলে এটা ভূমি হয়ে যাবে। আর যদি এইখানে কোণ উৎপন্ন করে তাহলে এবি বাহুটা কি হয়ে যাবে, ভূমি হবে, বিসি বাহু কি হবে, লম্ব হবে। আর এইখানে যদি কোণ থাকে তাহলে বিসি বাহু ভূমি হবে আর এবি বাহু কি হবে, লম্ব হবে। এটা মনে রাখতে হবে। তোমরা যদি এটা মনে রাখতে পারো তাহলে যে কোনো কোশ্চেনই তোমরা অতি সহজে দিতে পারবে। তাহলে আমরা এখন বের করব কিভাবে আমরা এবি বাহুর মান বের করতে পারি, কিভাবে বিসি বাহুর মান বের করতে পারি, কিভাবে এসি বাহুর মান বের করতে পারি। তারই প্রয়োগটা আজ আমি এখন দেখিয়ে দিব। যদি বলে যে এসি বাহুর মান আমরা কিভাবে পাবো, এসি বাহুর মান পাবো আমরা লম্ব স্কয়ার। যেহেতু এখন এইখানে কোণ উৎপন্ন হয়েছে তাহলে এবি এখন কি লম্ব স্কয়ার প্লাস বিসি মানে কি ভূমি স্কয়ার, ভূমি কি স্কয়ার। ধরলাম আমার লম্ব দেওয়া আছে 4 আর ভূমি দেওয়া আছে 3, ভূমি দেওয়া আছে কত, 3। তাহলে আমার অতিভুজ কত হবে, তাহলে এই সূত্রের মাধ্যমে দেখো আমরা বের করতে পারি। লিখলাম এবি এর মান 4 তার উপর স্কয়ার প্লাস বিসির মান 3 তার উপর স্কয়ার, 4 4 16, 3 3 9, যোগ করলে পরে 25 কে যদি আমি বর্গমূল বা রুট ওভার করি তাহলে কত আসবে, 5 আসবে। তাহলে এসির মান কত পেয়ে গেলাম, 5 পেলাম। তাহলে যখন তোমাদের এই অতিভুজের মান বের করতে বলবে তাহলে তোমরা এই সূত্রটা প্রয়োগ করবে। এই সূত্র প্রয়োগ করলে তোমরা কিন্তু অতিভুজের মান পেয়ে যাবে। এইবার ধরলাম আমাদের অতিভুজ দেওয়া আছে, আর ভূমি দেওয়া আছে। তাহলে দেখো তো কি দেওয়া নেই, লম্ব দেওয়া নেই। তাহলে লম্ব কিভাবে পাবো, লম্ব মানে কি এবি, এর মান আমরা কিভাবে নির্ণয় করব, লিখব এসি স্কয়ার মাইনাস ভূমি মানে বিসি স্কয়ার। দেখো এসির মান কত 13 তার উপর স্কয়ার, ভূমি হলো 12 তার উপর স্কয়ার। 13 কে যদি আমি স্কয়ার করি 169, 12 কে স্কয়ার করলে পরে 144, যদি বিয়োগ করি তাহলে 25 কে রুট ওভার করলে 5 আসে। তাহলে আমি কিন্তু এবির মান পেয়ে গেলাম 5, অর্থাৎ লম্বের মান কত পেলাম, 5। তোমাদের কোশ্চেনে যদি কখনো এভাবে লম্বের মান বের করতে বলে তাহলে কিন্তু তোমরা এভাবে বের করবে। এখন দেখো আমি অতিভুজ কিভাবে বের করতে হয় সেটা জানলাম, লম্ব কিভাবে বের করতে হয় সেটা জানলাম, কিন্তু এখন ভূমি কিভাবে বের করব সেটা আমাকে জানতে হবে। ধরলাম এখানে আছে √3, এখানে আছে 1, তাহলে এখানে কত হবে। অর্থাৎ আমরা যদি ভূমির মান বের করতে চাই তাহলে লিখব কি, লিখব দেখো যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস কি লম্ব স্কয়ার। অতিভুজের মান কত দেওয়া ছিল, √3 তার উপর স্কয়ার মাইনাস 1 তার উপর স্কয়ার। তাহলে যদি কখনো দেখো যে স্কয়ার যদি থাকে, কোনো সংখ্যার উপর যদি স্কয়ার থাকে তাহলে তার রুটটা উঠে যায়, রুটটা উঠে গেলে কত থাকবে 3, আর 1 কে যদি স্কয়ার করি 1ই হয়,
3 থেকে যদি 1 মাইনাস করি 2 থাকে, আর 2 যেহেতু মৌলিক সংখ্যা এটাকে রুট ওভার করা যায় না, তাহলে বিসির মান কত হবে? √2। তাহলে তোমরা কিন্তু জানতে পারলে কিভাবে আমরা এবি বাহুর মান, কিভাবে বিসি বাহুর মান, কিভাবে এসি বাহুর মান নির্ণয় করব। এখন এই যে এইভাবে যতগুলো কোশ্চিন হয়ে থাকে, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু এখন নিজেরাই পারবে যে আমি কিভাবে এই মানগুলো ক্যালকুলেশন করতে পারি। তো এবার আমি দেখাবো যে এইখান থেকে আর কি কি ধরনের কোশ্চিন হতে পারে। তো এখন তোমরা যে বিষয়টা দেখবে সেটা হলো যে কোনটা এখানে নেই, কোনটা আছে এইখানে থিটা। ধরো মান দেওয়া আছে এবির মান 1, বিসির মান √2। তাহলে এখন যদি বলে যে এসি মাইনাস সাইন থিটা ইকুয়াল হোয়াট, মানে এসি মাইনাস সাইন থিটা ইকুয়াল হোয়াট, মানে এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? তাহলে আমাদের প্রথমত এসি বের করতে হবে, আর সাইন ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখন তোমাদের কোশ্চিন হলো যে যেহেতু এ কোণের এখানে কোণ উৎপন্ন করেছে, এই যে এ যেখানে আছে ঠিক সেখানে কোণ উৎপন্ন করেছে, সুতরাং এবি হলো ভূমি হয়ে গিয়েছে আর বিসি লম্ব। অতিভুজ কখনো পরিবর্তন হয় না। তাহলে আমাকে যদি সাইন থিটার মানও বের করতে হয় তাহলে কিন্তু আমাকে জানতে হবে লম্ব বাই অতিভুজ। আমার যদি এসি যদি নাও চাইতো, যদি বলতো সাইন থিটা ইকুয়াল কত, সেক্ষেত্রেও কিন্তু আমাকে অতিভুজ আগে জানতে হতো। তাহলে আমাকে যেহেতু এটা নির্ণয় করতে বলেছে এসি মাইনাস সাইন থিটা ইকুয়াল হোয়াট, মানে কত হতে পারে, তাহলে প্রথমত আমরা এসির মান বের করব। তাহলে এসি ইকুয়াল আমরা কি শিখেছি? লম্ব স্কয়ার প্লাস, এখন লম্ব হলো বিসি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বর মান কত? √2, তার উপরে স্কয়ার প্লাস ভূমির মান 1 তার উপর স্কয়ার। যেহেতু ভিতরে রুট আছে উপরে স্কয়ার আছে, তাহলে শুধু 2 + 1 3। যেহেতু আমরা কি জানি মৌলিক সংখ্যা, সেহেতু রুট ওভার করা যায় না, তাহলে আমি এসির মান পেয়ে গেলাম √3। এখন আমি বের করব এসি মাইনাস সাইন থিটা। এসির মান কত? √3 মাইনাস সাইন থিটা আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব কি? বিসি, অতিভুজ কি? এসি। √3 মাইনাস বিসির মান কি হবে? √2, আর এসির মান কি হবে? √3। তাহলে আমরা এটা এখন লসাগু করব। লসাগু এখানে কত আসবে? 3, যেহেতু আমার হর একটাই আছে আর এখানে 1 আছে, তাহলে আমার এখানে যা আছে সেটাই তার কি হবে? লসাগু হবে। যেহেতু এখানে 1 আছে, 1কে দ্বারা এটাকে যদি ভাগ করি 3 আসবে √3, তাহলে গুণ করার সময় 3 × √3 মাইনাস √2। ইন্টু আকারে যদি দুইটা √, থাকে তাহলে শুধুমাত্র তার মান আসবে কি? ওই সংখ্যাটি। তাহলে এখানে কি আছে? 3 মাইনাস 2, নিচে কি? √3, অর্থাৎ এটাই তার কি হবে? আনসার হবে। তো পরীক্ষায় তোমাদের কিন্তু এভাবে কোশ্চিনটা থাকতে পারে। এখন তোমাদের যেভাবে কোশ্চিন হোক না কেন তোমরা কিন্তু উত্তর দিতে পারো। এখন যদি বলে tan থিটা ইকুয়াল কত, tan থিটা ইকুয়াল, তাহলে তোমরা যদি বলো লম্ব বাই ভূমি 1/√2, তাহলে কিন্তু ভুল। আমাদের কি করতে হবে? লম্ব বাই ভূমি চিনতে হবে। এখন লম্ব এটা, ভূমি এটা, √2 নিচে 1 দেওয়ার প্রয়োজন নাই, তার মানে উত্তর হবে √2। এখন এখান থেকে যে ধরনের কোশ্চিন যদি বলে
সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর মান বের করো, তাহলে কিন্তু আমরা এখন ইজিলি ভাবে বের করতে পারবো। তো তোমাদের এই যে সাইন থিটা কস থিটা বা যেটা মানই নির্ণয় করতে বলুক না কেন, তোমাদের প্রথমত জানতে হবে কি আর বাহুর মানগুলো কিভাবে নির্ণয় করব, অর্থাৎ লম্বর মান কিভাবে বের করব, ভূমির মান কিভাবে বের করব এবং অতিভুজের মান কিভাবে বের করব। তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারলে আমরা কিভাবে একটা সমকোণী ত্রিভুজে প্রত্যেকটা বাহুর মান বের করব তা জানতে পারলে এবং দেখতে পারলে। সুতরাং আমি যতটুকু তোমাদের আজকে ভিডিওটা করলাম সেটা অবশ্যই বারবার দেখবে, বুঝতে থাকবে, বাসায় প্র্যাকটিস করবে এবং পরবর্তী ভিডিওতে আমি আরও দেখাবো কী ধরনের এখান থেকে কোশ্চিন অর্থাৎ কঠিন কঠিন কোশ্চিন হয়ে থাকে, তা তোমাদের পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ভিডিওতে সেগুলো তোমরা পাবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।